আচ্ছা, আপনি যে আজ ক্ষমতায় আইছেন, আপনি কার জন্য ক্ষমতায় আসতে পারেছেন, কার জন্য ক্ষমতায় আইছেন বলে আপনি মনে করেন? আমি আজ ক্ষমতায় এসেছি আমার দলের নেতা কর্মীর জন্য, এবং যারা আমাকে ভোট দিয়েছে, ভোট দিয়ে জয়যুক্ত করেছে তাদের জন্য। কোন নেতা কর্মীর কথা করছেন আপনি? যেই নেতা কর্মীরা আপনার বাড়ির সামনেতে 10-15 ফুটের একজন বালুর ট্রাক সরাতে পারি নাই, সেই নেতা কর্মীর কথা করছেন? আরে স্যাংরা, তুমি কিসের ভিতর কি করছো? তুমি কার সাথে কথা করছো ভুলে যাচ্ছ নাকি? তুমি জানো তোমার দেশদ্রোহীর মামলা করে দিতে পারি। এই মজনু ভাই, তুমি কি ভুলে যাচ্ছ এখানে আমি বসে আছি? শোনো, এসব হুমকি দামকির দিন শেষ। এখন কিন্তু নতুন বাংলাদেশ, বাক স্বাধীনতা সবারই আছে। তুমি যাকে তাকে মামলার হুমকি দিতে পারো না। তোমার যদি আরো কিছু বলার থাকে তাহলে বলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা গর্বিত যে আপনার মতো একটা নেতা পাইছি। আপনার সাথে সরাসরি আমার মনের কথা শেয়ার করতে পারতেছি। এই যে আপনি দেশের বাইরে ছিলেন, নিজের দেশে ফিরে আসলেন, নির্বাচন করলেন, আপনার বিভিন্ন নেতাকর্মীরা জেলে বন্দী ছিল, তারা ছাড়া পাইল, তারা আজ স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে। এইগুলো কিসের জন্য সম্ভব হয়েছে বলে আপনি মনে করেন? 5ই আগস্ট আমাদের দেশে যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, এই গণ অভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিদায়ের ফলেই আমরা আজ স্বাধীন হয়েছি। আর এই স্বাধীনতার ফলেই আমরা বিভিন্ন জায়গা থেকে মুক্তি পেয়েছি, দেশে আসতে পেরেছি, এবং স্বাধীন একটা দেশে স্বাধীনভাবে একটা নির্বাচনের মাধ্যমে সরকারে আসতে পেরেছি। আচ্ছা, 5ই আগস্ট আন্দোলন করতে যায় যারা মৃত্যুবরণ করলে, অসংখ্য ছাত্র ছাত্রীরা পঙ্গু জীবন যাপন করতেছে, যারা রক্তের বিনিময়ে নতুন করে দেশটা স্বাধীন হলে, আপনার কি মনে হচ্ছে না গণভোটের বিরুদ্ধে যায় আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করে আপনারা তার বিরুদ্ধে গেলেন? মাননীয়, আপনারা যে গণভোট প্রত্যাখ্যান করলেন, গণভোটের বিরুদ্ধে গেলেন, আমার মনে হচ্ছে এর ভিতরে উপরের কোনো চাপ বা কোনো কৌশল লুকায়া আছে। সাধারণ মানুষ তো আপনার ভুল বুঝতেছে। যদি এর ভিতরে কোনো চাপ বা কোনো কৌশল লুকায়া থাকে, তাহলে আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা খুলাসা করা দরকার, যাতে সাধারণ মানুষ আপনার ভুল না বোঝে। এই যে গণ অভ্যুত্থান সংগঠিত হইলে, আর এই গণ অভ্যুত্থান সংগঠিত করার জন্য যারা জীবন দিলে, আহত হইলে, আপনারা যদি তার সঠিক মূল্যায়ন না করেন, যদি নতুন করে আবার কোনো আন্দোলন করা লাগে, তাহলে পরে যে সাধারণ মানুষ তো আন্দোলনের পিছা আসবে নি, আন্দোলনের প্রতি আর কোনো আগ্রহই থাকবে না। আমার মনে হয় তারা সঠিক মূল্যায়ন করা উচিত। আমার মনে হচ্ছে এর ভিতরে মনে হয় ঘোর কোনো ষড়যন্ত্র আছে। আপনার যদি কোনো ষড়যন্ত্র থাকে থাকে বলে মনে হয়, সেগুলো জাতির কাছে উন্মোচন করা দরকার। আপনি মেলাদিন দেশে ছিলেন না, দেশের কোনো খোঁজ খবরও রাখতে পারতেন না। আপনি কি জানেন আপনার চারপাশে কিছু দালালরা রয়েছে? এসব দালালরা যদি আপনার সঠিক কাজে বাধা হয়, আর আপনি যদি সেই বাধা প্রতিহত করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ব্যর্থ বলে সম্বোধিত হবেন। ওরে বাবা রে, আমার আব্বা আর ডাকার সময় পেলে না। ওরে, আমি এতক্ষণ এগুলো স্বপ্নের ভিতরে করলাম, তাই তো কই আমি এখনো জেলখানায় না যায় হেনে কে। আর এইসব কথা যদি সরাসরি কওয়া যাইতে আর সত্যি সত্যি সামনাসামনি করতে পারতাম, তাহলে হয় আমার ফাঁসি দিতে, না হলে আমি জেলখানায় থাকতাম। তাই তো কই আমি এখনো জেলখানায় না যায় এনে কি করতেছি। ভাগ্যিস স্বপ্নের ভিতরে কইছি এসব কথা। ওরে, দেশ নতুন করে স্বাধীন হয়েছে তাতে কি? এই স্বাধীনতা সবার জন্য না। আমরা যারা সাধারণ মানুষ, আমরা আজীবন পরাধীনই থাকবো। আমরা সঠিক কথা করতেও পারবো না, সঠিক কিছু করতেও পারবো না, করতে গেলেই বিপদ। আমি আরো মনে করতেছিলাম আমার মনের কথা মনে আমি নির্দ্বিধায় গড় গড় করে কয়া যাচ্ছি। বাহ, কি ভালো রে, আমি করতেই পারতেছি, আমার এত স্বাধীনতা। এখন ঘুম ভাঙে দেখি আমি স্বপ্ন দেখেছিলাম। আচ্ছা বন্ধুরা, আমার দেশের রাষ্ট্রপ্রধানের কাছে আমরা যদি আমার এরা মনের ভাব সরাসরি প্রকাশ করতে পারতাম, তাহলে কিরাম হইতে কোন তো দেখি। আর শোনেন, আরো কবেন আমার দেশে কোনোদিন এরকম মনের ভাব প্রকাশ করার সুযোগ আমারে আসবে কিনা, এই দুটো কমেন্ট করে কয়া দিয়ে না।